সহজপাঠ চ্যানেলটিতে সবাইকে স্বাগত। বাংলা সাহিত্যের ইতিহাস থেকে এখন আলোচনা করব কবি জয়দেব ও বাংলা সাহিত্য নিয়ে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভোজদেব ও রামাবতীর সন্তান কবি জয়দেব বাঙালি কিনা তা নিয়ে বিতর্ক আছে। তিনি বাংলা ভাষায় একটি ছত্রও রচনা করেননি, কিন্তু তৎসত্ত্বেও তাকে এড়িয়ে বাংলা সাহিত্যের আলোচনা একপেশে ও অকৃতজ্ঞতার পরিচায়ক হয়ে পড়ে। পরবর্তীকালের কবি বিদ্যাপতি সম্পর্কেও একই কথা বলা যায়। বাংলা সাহিত্যের ইতিহাস পর্যালোচনায় এই দুই নমস্য প্রতিভার নামোচ্চারণ অপরিহার্য, কেননা সমকালীন ও পরবর্তী বাংলা সাহিত্যে এদের সৃষ্টি অসামান্য প্রভাব বিস্তার করেছে। ভাব, ভাষা, ছন্দ, অলঙ্কার ও বিষয়বস্তুর দিক থেকে পরবর্তী কবিকুল তাদের কাছে অশেষভাবে ঋণী। মহাকবি কালিদাসের পর সংস্কৃত কাব্যে শেষ বড় মৌলিক কবি জয়দেব গোস্বামী। ডক্টর সুকুমার সেন তার কাছে বাঙালির সারস্বত ঋণের কথা বলতে গিয়ে মূল্যবান মন্তব্য করেছেন। সেকালের লৌকিক সাহিত্যের গীতিকবিতাকে সংস্কৃতে ঢালিয়া সাজিয়া ইনি দেবভাষায় অভিনব কবিতার সৃষ্টি করিয়াছিলেন। ইনি এক হিসেবে বাঙ্গালা প্রভৃতি আর্য ভাষার আদি কবিও বটেন। ইহারই গীতিকবিতার আদর্শে বাঙ্গালা দেশে, মিথিলায় ও অন্যত্র রাধাকৃষ্ণ পদাবলী ও অন্যরূপ গীতিকবিতার ধারা নামিয়াছিল। জয়দেবের আবির্ভাবকাল সঠিক জানার উপায় নেই, তবে তিনি যে দ্বাদশ শতকের শেষার্ধে বর্তমান ছিলেন তা কবির পৃষ্ঠপোষক মহারাজা লক্ষণ সেনের রাজত্বকালের সময়সীমা ধরে নির্ণয় করা যায়। জয়দেবের বাঙালিত্ব নিয়ে বাঙালি ও ওড়িয়া শিক্ষিত বুদ্ধিজীবীদের মধ্যে কাজিয়া একসময় তুঙ্গে উঠেছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বঙ্গভাষা ও সাহিত্য বিভাগের স্বনামধন্য অধ্যাপক ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় জয়দেবের উপর বাঙালির দাবির যৌক্তিকতা প্রতিষ্ঠিত করার অনুকূলে শতাধিক পৃষ্ঠাব্যাপী সুদীর্ঘ প্রবন্ধ রচনা করেছেন। তৎসত্ত্বেও জয়দেবের মতো জনপ্রিয় সর্বভারতীয় কবিকে স্বজাতীয় প্রমাণ করতে রক্ষণশীল ওড়িয়া পণ্ডিতগণও পশ্চাৎপদ হননি। জয়দেব বাঙালি কিংবা বহির্বঙ্গীয় উৎকলবাসী এ বিতর্কের কোনো সুষ্ঠু সমাধান না হলেও বাংলার সাধারণ মানুষের বিশ্বাস কবি বাঙালিই ছিলেন এবং তার সাধনপীঠ বিখ্যাত কেন্দুবিল্ল, বর্তমান কেদুলি। এই কেদুলি ছিল অজয় তীরবর্তী রাডেরই একটি প্রাচীন গ্রাম। কবিতার কোনো কোনো গানের ভণিতায় আত্মপরিচয় দিতে গিয়ে নিজেকে কেন্দুবিল্ল সম্ভব রোহিণী রমন বলেছেন। এ থেকে অনুমিত হয় যে কেন্দুবিল্ল ছিল কবির বাসস্থান এবং কবিপ্রিয়ার নাম ছিল রোহিণী। ডক্টর সুকুমার সেন জানিয়েছেন যে উড়িষ্যার কোথাও কেন্দুবিল্ল বলে কোনো গ্রামের অস্তিত্ব নেই। অন্যদিকে বাংলার বীরভূম জেলার অন্তর্গত অজয় নদের তীরবর্তী কেন্দুবিল্ল নামে গ্রামের অস্তিত্বও দুর্লভ। প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের কোনোখানেই কেন্দুবিল্লের নাম পাওয়া যায় না। শ্রীচৈতন্যের সমকালেও বৈষ্ণব তীর্থরূপে জয়দেব কেন্দুবিল্ল কিংবা জয়দেব কেদুলি নামে কোনো গ্রাম, সাধনপীঠ কিংবা জেলার চল ছিল এমন প্রমাণ মেলে না। জয়দেব কেদুলির মেলা নামে যে উৎসবটি বর্তমানে প্রচলিত তার ইতিহাস আরম্ভ হয়েছে 1694 খ্রিস্টাব্দ থেকে। তবে বর্তমানে জয়দেবের নামে প্রচলিত কেন্দুবিল্ল সুদীর্ঘকালের ব্যবধানে ভাষা বিবর্তনের ধারায় কেদুলি হওয়া সম্ভব। যে মহাকবি ও সাধকের নামোচ্চারণের সঙ্গে সঙ্গে পরম্পরা সূত্রে বাঙালির ভাবাবেগ জাগ্রত হয়েছে এতকাল, তিনি জন্মসূত্রে যদি বাঙালি নাও হন, তার পক্ষে বঙ্গবাসী হওয়ার মধ্যে অস্বাভাবিকতা নেই বলেই আমাদের ধারণা। জয়দেব ছিলেন লক্ষণ সেন রাজসভার পঞ্চ কবিরত্নের অন্যতম শ্রেষ্ঠ রত্ন। লক্ষণ সেনের রাজত্বকাল 1179 থেকে 1205 খ্রিস্টাব্দ। বিদ্যোৎসাহী, বদান্য ও সংস্কৃতি মনস্ক এই নরপতি মহারাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের নবরত্ন সভার আদলে পঞ্চ কবিরত্নের পৃষ্ঠপোষকতা করেছিলেন। সেই সূত্রে কবি জয়দেবের সতীর্থ কবিবৃন্দ হলেন উমাপতিধর, শরণ, গোবর্ধন ও ধয়ী। সহচর কবিদের সপ্রশংস উল্লেখ করে কবি যে আত্মপরিচয় লিপিবদ্ধ করেছিলেন তা থেকে তার
কবি বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা করা যায়। বাচ পল্লবয়ত্তু মাপতি ধর সন্দর্ভ শুদ্ধিং গিরাং জানিতে জয়দেব এব শরণ শ্লাঘ দুরূহ দ্রুতে শৃঙ্গার ওরসৎ প্রমেয় রচনৈরাচার্য গোবর্ধন স্পর্ধি কোহপি ন বিশ্রুত শ্রুতিধর ধৈ কবিঘ্নাপতি। কবি উমাপতিধর পল্লবিত বাক্য রচনায় সুদক্ষ, শুদ্ধ সন্দর্ভ রচনায় অভিজ্ঞ জয়দেব, দ্রুতিগুণ সম্পন্ন দুরূহ কাব্য রচনায় শ্লাঘ্য কবি শরণ, শৃঙ্গারাত্মক শুদ্ধ অপ্রেম কাব্য রচনায় আচার্য গোবর্ধন এবং স্মৃতিশক্তির অসামান্যতার জন্য বিখ্যাত শ্রুতিধর কবি ধৈ। মহাকবিদের প্রশংসনীয় দিকগুলো চিনিয়ে দিয়ে কবি জয়দেব ঔদার্য ও সহবতের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। জয়দেব গীতগোবিন্দম নামক মহৎ কাব্যের রচয়িতা রূপে বিশ্ববন্দিত। সদুক্তি কর্ণামৃত ও সুভাষিত রত্নকোষ অনুসারে তিনি গীতগোবিন্দ ছাড়াও অনেকগুলি ভক্তিগীতি রচনা করেছিলেন। তার সহকবিবৃন্দের সকলেই সংস্কৃত ভাষার কবি এবং নিশ্চিতভাবেই অবাঙালি কবি। তাদের কারো উপর বাংলা ভাষাভাষীর প্রাণের দাবি ছিল না কখনো, কেননা তাদের কাছে বাঙালির কোনো উত্তরাধিকার বা সারস্বত ঋণ নেই। ধৈর পবনদূত কাব্যের কথা স্মরণে রেখেও বলা যায়, ষোড়শ শতকে শ্রী চৈতন্য শিষ্য রূপ গোস্বামী যে হংসদূত কাব্য রচনা করেছিলেন, সে ধৈর পবনদূত কাব্যের অনুপ্রেরণায় নয়, মহাকবি কালিদাসের মেঘদূত কাব্যের ভাবপ্রেরণায়। কিন্তু ব্যতিক্রম একমাত্র কবি জয়দেব। তার উপর বাঙালির দাবি সবচেয়ে বেশি, কারণ পরবর্তী বাংলা কাব্য রচনায় ভাব উৎস তত্রচিত ভক্তিরসের কাব্য শ্রীগীত গোবিন্দ। চর্যাগীতির পরে ও শ্রীকৃষ্ণ কীর্তনের আগে পূর্ব ভারতের অদ্বিতীয় শ্রেষ্ঠ কাব্য গীতগোবিন্দকে এই জন্য আদিযুগ ও মধ্যযুগের সংযোজক কাব্যের সম্মান দেওয়াই যায়। জয়দেবের জনপ্রিয়তার কারণ বোধ করি মহাপ্রভু শ্রীচৈতন্যের প্রাচীন সাহিত্যপ্রীতির অনুষঙ্গে গীতগোবিন্দের রসাস্বাদন। চণ্ডীদাস, বিদ্যাপতি, রামানন্দ রায় ও জয়দেব, এই চারজন কবির সাহিত্যে প্রতিফলিত ভক্তিরসে আকণ্ঠ সিক্ত থাকতেন মহাপ্রভু। এ বিষয়ে চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ স্বরূপ রামানন্দ সনে মহাপ্রভু রাত্রি দিনে গাই শুনে পরম আনন্দ। চণ্ডীদাস বিদ্যাপতির ভক্তিরসাশ্রিত শ্রীরাধাকৃষ্ণ লীলাগীতি, রামানন্দ রায় বা রায় রামানন্দের শ্রীকৃষ্ণ কর্ণামৃত নাটক ও ব্রহ্মসংহিতা এবং সর্বোপরি কবি নৃপ চক্রবর্তী জয়দেবের শ্রীগীত গোবিন্দ, এই সকল বইগুলি শ্রীচৈতন্য ও তার পারিষদবর্গ ও শিষ্য সম্প্রদায়ের কাছে অত্যন্ত প্রিয় ছিল। গীতগোবিন্দ কাব্যটির জন্যেই জয়দেবের খ্যাতি। কাব্যটি মূলত গীতিনাট্য। সংস্কৃত মহাকাব্যের আদর্শে এর নাট্যরূপ গড়ে উঠলেও কাব্যটি যে আসলে নাট্যরস ও গীতিরসের সমন্বয় তা কবি নিজেই উল্লেখ করেছেন। কাব্যটির উদ্দেশ্য গৃহস্থ বা পরিবারের তথা জনগণের কল্যাণ সাধন, তাই কাব্যটিকে মঙ্গলমুজ্জ্বল গীতি বিশেষণে পরিচিত করেন। এদেশে মঙ্গল গান রচনা ও গীতিনাট্যের দল রচনা করে সেই গান গাওয়ার প্রাচীন রীতির উল্লেখ সদুক্তি কর্ণামৃতের প্রকীর্ণ শ্লোকে আগেই পাওয়া গেছে। জরদগব কম্বল পাদুকাভ্যাং দারি স্থিত গায়তি মঙ্গলানি প্রভৃতি। মনে হয় কবি নিজেই দলপতি ও গায়কের ভূমিকায় অবতীর্ণ হতেন এবং তার সঙ্গে নৃত্যগীতে সহযোগিতা করতেন কবি প্রিয়া অথবা বিশিষ্টা কুশলী পদ্মাবতী নামে কোনো নর্তকী। পদ্মাবতী প্রসঙ্গে কবির স্বীকৃতি পদ্মাবতী চরণ চারণ চক্রবর্তী থেকে তাকে কবির ভার্যা বলেই মনে হয়। প্রেমিকা হওয়াও অসম্ভব নয়, কেননা একটি গানের ভণিতায় তিনি নিজেকে কেন্দুবিল্ল সম্ভব রোহিণী রমণ বলেছেন। তাহলে কি কবির দুই ভার্যা, রোহিণী ও পদ্মাবতী? বিষয়টা বিতর্কিত হলেও তার সহজ মীমাংসা এই। গীতগোবিন্দের উপস্থাপনায় দশাবতার বন্দনার পরে মঙ্গলাচরণ শেষে কবির প্রার্থনা তব চরণে প্রণতা বয়মিতি ভাবয় কুরু কুশলং প্রণতেষু। এই বাক্যে বয়মিতি ভাবয়
অংশে কবি যে দলবল নিয়ে গীতগোবিন্দরূপ উজ্জ্বল মঙ্গলগান গাইতেন তার প্রমাণ বহুবচনাত্মক ওই বয়ম পদটি। মঙ্গলাচরণ শেষে দেবতার কাছে কুশল প্রার্থনা রীতিটিও মঙ্গলকাব্যের প্রাচীন রীতির সূচক, বাংলা ভাষায় যার অস্তিত্ব জয়দেবের আগে ছিল না। এদিক থেকে গীতগোবিন্দ বাংলা মঙ্গলগান বা মঙ্গলকাব্যের আদি উৎসরূপে মর্যাদা দাবি করতে পারে। গীতগোবিন্দ দ্বাদশ স্বর্গে রচিত একটি বৃহৎ নাট্যগীতিকাব্য। সামদ দামোদর, অক্লেশ কেশব, মুগ্ধ মধুসূদন, স্নিগ্ধ মধুসূদন, শাকাঙ্ক্ষ পুণ্ডরিকাক্ষ, ধৃষ্ট বৈকুণ্ঠ, নাগর নারায়ণ, বিলক্ষ লক্ষ্মীপতি, মুগ্ধ মুকুন্দ, মুগ্ধ মাধব, সানন্দ গোবিন্দ এবং সুপ্রীত পীতাম্বর, এই দ্বাদশটি স্বর্গ। গানের সংখ্যা 24। সেগুলি মূল গীতিনাট্য প্রবন্ধ। সংস্কৃত শ্লোকগুলির অধিকাংশই খুব প্রাসঙ্গিক নয়। পালাটি রাধা বিরহ। কৃষ্ণ রাধাকে এড়িয়ে অন্য গোপীর সঙ্গে মিলিত হয়েছে জেনে রাধার দুর্জয় মান, ভৎসিত ও পরিত্যক্ত কৃষ্ণের নির্বেদ এবং সখী দুতির মধ্যস্থতায় মিলন, এটাই গীতগোবিন্দের বিষয়বস্তু। পাত্রপাত্রী 3 জন, রাধা, কৃষ্ণ ও সখী। তার মধ্যে সক্রিয় ভূমিকা শুধু সখীরই। এবার এই 12টি স্বর্গে গীতগোবিন্দের যে কাহিনী বলা হয়েছে সেটার দিকে আমরা একবার নজর দিই। প্রথম স্বর্গের নাম সামদ দামোদর। প্রথম স্বর্গের ঘটনার পটভূমি বসন্তকাল। ললিত লবঙ্গলতার স্পর্শে মলয় সমীর আরও কোমলভাবে প্রবাহিত হচ্ছে। মধুকরের গুঞ্জনে, কোকিলের কূজনে কুঞ্জকুটিরে মধুর বাসন্তী যাত্রা শুরু হয়েছে। বকুল ফুল দলের দারুণ ভারে ও ভ্রমর ঝঙ্কারে বকুল বিটপি আকুল হয়ে পড়েছে। তমাল দলের নবপল্লব বাসন্তী শোভা বিস্তার করেছে, আর তাদের নবপত্রাবলী থেকে মৃগমদ সৌরভ চতুর্দিক আমোদিত করেছে। পলাশ তরুর অসীম শোভা দেখে বিরহী যুবকদের মনে হচ্ছে এর ফুলগুলি যেন কামদেবের নখের মতো বিরহীদের হৃদয় বিদারণের জন্যে প্রস্তুত হয়েছে। নাগকেশর ফুলগুলি যেন মদন রাজার সুবর্ণ ছত্র, পারুল ফুল যেন মদনদেবের বাণ। কেতকী ফুটে আছে বিরহিণীদের হৃদয় কর্তন করার জন্যে। এছাড়াও ফুটেছে মাধবী ও নবমল্লিকা। এই সরস বসন্তে মূর্তিমান শৃঙ্গার রসরূপ কৃষ্ণ রাধাকে পরিত্যাগ করে অন্য গোপ যুবতীদের নিয়ে বিহার করছেন। রাধা সখীকে ডেকে কৃষ্ণের এই শৃঙ্গার লীলা দেখালেন এবং কোপে কৃষ্ণের সঙ্গে তিনি বিহার করবেন না এই সংকল্পে স্থির হলেন। দ্বিতীয় স্বর্গের নাম অক্লেশ কেশব। এই স্বর্গে শ্রীরাধা মান করে বনান্তরে লুকিয়ে থেকেছেন। অন্য রমণীদের সঙ্গে কৃষ্ণের রাসলীলা তিনি কিছুতেই ভুলতে পারছেন না, কিন্তু কৃষ্ণ বিকাররহিত। পরবর্তী মুগ্ধ মধুসূদন নামক তৃতীয় স্বর্গে শ্রীকৃষ্ণের উৎকণ্ঠা বর্ণিত হয়েছে। তিনি সংসার বাসনাবদ্ধ শৃঙ্খলা রাধাকে না পেয়ে অন্যান্য ব্রজসুন্দরীদের পরিত্যাগ করে তাকে অন্বেষণ করেছেন। তার মনে শ্রীরাধার সঙ্গে পূর্ব মিলনের স্মৃতি জাগ্রত হয়ে তাকে বেদনাকাতর করে তুলেছে। স্নিগ্ধ মধুসূদন নামক চতুর্থ স্বর্গে যমুনা তীরের বেতস কুঞ্জে বিষণ্ণভাবে উপবিষ্ট কৃষ্ণের কাছে শ্রীরাধার নর্ম সখী শ্রীরাধার অবস্থা বর্ণনা করেছেন। শীতল মলয় সমীর, স্নিগ্ধ চন্দ্রকিরণ, কমনীয় কুসুম শয্যা, কোনো কিছুতেই রাধার সুখ ও শান্তি নেই। তিনি কখনো বিলাপ করছেন, কখনো হাসছেন, কখনো বিষণ্ণ হচ্ছেন, রোদন করছেন, আবার কখনো বা মদনস্বরূপ মাধবের মূর্তি অঙ্কন করে তার চরণতলে লুটিয়ে ক্ষমা ভিক্ষা করছেন। কখনো বা স্ফূর্তিতে শ্রীকৃষ্ণকে অনুনয়শীল দেখে নিজের তাপ প্রশমন করছেন। বিরহ বিকারের 10টি দশায় একসঙ্গে রাধার কুসুম কোমল শরীরকে পীড়ন করছে। সখী কৃষ্ণকে বলেছেন, শ্রীরাধার এই রোগের মহৌষধ একমাত্র কৃষ্ণই দিতে পারেন। পরবর্তী পঞ্চম স্বর্গের নাম শাকাঙ্ক্ষ পুণ্ডরিকাক্ষ। এই স্বর্গে শ্রীকৃষ্ণের অনুনয় নিবেদন করার জন্য সখী রাধার কাছে আগমন করেছেন এবং শ্রীকৃষ্ণের অনুনয় বর্ণনা করেছেন।
কৃষ্ণ রাধার জন্যে কতখানি ব্যাকুল হয়েছেন তার বর্ণনাও এই স্বর্গে আছে। দৃষ্ট বৈকুণ্ঠ নামক ষষ্ঠ স্বর্গে শ্রীরাধার বাসকসজ্জা নায়িকার অবস্থা বর্ণিত হয়েছে। কৃষ্ণানুরাগিনী রাধা উৎকণ্ঠিতভাবে লতা গৃহে আসিনা। তিনি সখীকে কৃষ্ণের কাছে পাঠিয়েছেন এবং সেই সখী কৃষ্ণের কাছে গিয়ে বাসকসজ্জিকা শ্রীরাধার অবস্থা বর্ণনা করেছেন। প্রিয়তমের মিলনের আশায় রাধা নিজের গৃহ এবং দেহকে মণ্ডিত করেছেন। বারবার কৃষ্ণবেশে সজ্জিত হয়ে কৃষ্ণময়ত্ব প্রাপ্ত হয়েছেন। অন্ধকারকেই চুম্বন এবং আলিঙ্গন দানে তার দিব্যোন্মাদ অবস্থায় ফুটে উঠেছে। সপ্তম স্বর্গের নাম নাগর নারায়ণ। এই স্বর্গে রাধা বিপ্রলব্ধা নায়িকা। চন্দ্রোদয়ে বৃন্দাবনের স্নিগ্ধ শ্যামল বনানী সমুজ্জ্বল হয়ে উঠল দেখে শ্রীরাধা দূত পাঠালেও কৃষ্ণের আগমনে বিলম্ব দেখে বিলাপ করতে লাগলেন। তার রূপ যৌবন কৃষ্ণের সেবায় না লাগলে দেহধারণই বিফল। মধুর মধুযামিনী তাকে আকুল করেছে, আর কৃষ্ণ এখন হয়তো অন্য কোনো ভাগ্যবতীর বিলাসকুঞ্জে বিহার করছেন। তার জন্যে শ্রীরাধা ঘোর অন্ধকার রাত্রিতে ঘোরতর কণ্টকিত কাননে প্রবেশ করেছেন বটে, কিন্তু কৃষ্ণ একবারও শ্রীরাধার কথা মনের মধ্যে আনছেন না। এই দুঃখেই রাধা এখন আকুল, আর সেজন্য শেষ পর্যন্ত বিরহের দশমী দশায় উপনীতা রাধা নিজের প্রাণত্যাগের সংকল্প গ্রহণ করেছেন। বিলক্ষ লক্ষ্মীপতি নামক অষ্টম স্বর্গে খণ্ডিতা নায়িকার অবস্থা বর্ণনা করা হয়েছে। প্রভাতকালে কৃষ্ণ এসে রাধার চরণে প্রণতা হলে শ্রীরাধা মদন স্বরে জর্জরিতা হয়েও ঈর্ষা সহকারে বললেন, গুরুতর রাত্রি জাগরণের কারণে কৃষ্ণের দুটি চোখ ঢুলুঢুলু, তার সর্বাঙ্গে রতিচিহ্ন বিরাজ করছে, রক্তিম অধরে কজ্জল, শ্যাম দেহে নখর সম্পাত, উদার বক্ষে অলক্ত চিহ্ন এবং অধরে দংশন ক্ষত দেখা যাচ্ছে। তাই রাধা ছলনাময় মিথ্যাবাদী কৃষ্ণকে তার সেই পূর্ব প্রেমিকার কাছে ফিরে যেতে বললেন। কবিতার কাব্যের নবম স্বর্গের নাম দিয়েছেন মুগ্ধ মুকুন্দ। এখানে কলহান্তরিতা রাধার বৈশিষ্ট্যটি পরিস্ফুট হয়েছে। সখী তাকে সান্ত্বনা দিয়ে বলেছেন তিনি যেন বৃথা বিষণ্ণ না হন। সজল নলিনী দল নির্মিত শয্যায় হরিকে শয়ন করিয়ে রাধা যেন দুচোখ ভরে দেখেন। মাধবের প্রতি তিনি যেন অভিমান না করেন। দশম স্বর্গের নাম মুগ্ধ মাধব। এই স্বর্গে কৃষ্ণ মানিনী রাধার মানভঞ্জনের জন্যে নানা চেষ্টা করেছেন। তিনি বলেছেন রাধাই তার ভূষণ, তার জীবন, তার সংসার সমুদ্রের রত্নস্বরূপ। মদন গরল খণ্ডনকারী রাধার দুটি চরণ কৃষ্ণ মাথায় রাখতে চেয়েছেন। একাদশ স্বর্গের নাম সানন্দ গোবিন্দ। এই স্বর্গে কৃষ্ণের অনুনয় বিনয়ের পর সুসজ্জিতা রাধা অভিসারে বেরিয়ে পড়েছেন। নিবিড় ঘন অন্ধকার রাত্রি অভিসারের প্রকৃষ্ট সময়, তাই রাধা ওই সময়েই সখীর বাক্যে মনোরম নূপুর ধ্বনি করতে করতে কৃষ্ণের কাছে গেলেন। সখীরা ছলক্রমে কুঞ্জ থেকে বাইরে গেলে শ্রীরাধা প্রিয়তমের শয্যাপার্শ্বে উপস্থিত হলেন। সেই সময় লজ্জাও যেন লজ্জা পেয়ে সেখান থেকে পালিয়ে গেল। দ্বাদশ স্বর্গের নাম সুপ্রীত পীতাম্বর। এই স্বর্গে রাধাকৃষ্ণের অনাবৃত উদ্দাম শরীরী মিলন বর্ণিত হয়েছে। বিপরীত রতিরও চূড়ান্ত পর্যায় বর্ণিত হয়েছে। মিলনের পর স্বাধীন ভর্তৃকা রাধা কৃষ্ণকে তার বেশবাস বিন্যস্ত করার আদেশ দিয়েছেন এবং কৃষ্ণও সেই আদেশ সানন্দে পালন করেছেন। গীতগোবিন্দ রচনার উদ্দেশ্য সম্পর্কে কবি স্পষ্টত দুটি বিষয়ের উল্লেখ করেছেন: ভক্তিরস সৃষ্টি ও বিলাস কলা চাতুর্য, হরিস্মরণে মানস তৃপ্তি ও রাধাকৃষ্ণ লীলা বিলাসাশ্রিত মাধুর্য লহরী আস্বাদন। যদি হরিস্মরণে সরসং মনো, যদি বিলাস কলা সুকুতূহলম, মধুর কোমল কান্ত পদাবলীম শ্রীনো তদা জয়দেব সরস্বতীম। যদি হরিস্মরণে মনকে তৃপ্ত করতে চাও, যদি বিলাস কলায় কৌতূহল থাকে, তাহলে জয়দেব সরস্বতী বিরচিত মধুর কোমলকান্ত পদাবলী শ্রবণ করো। গীতি অর্থে পদাবলী শব্দটির ব্যবহার গীতগোবিন্দেই প্রথম পাওয়া যায়। জয়দেবের মধুর কোমলকান্ত পদাবলীর আদর্শে পরবর্তীকালে অসংখ্য বৈষ্ণব পদাবলী রচিত হয়েছিল। গীতগোবিন্দের গীতগুলি সংস্কৃতে রচিত হলেও তার ভাষাশুদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। কোনো কোনো পণ্ডিতের ধারণা গীতগোবিন্দের গীতগুলি
আঞ্চলিক প্রাকৃত ভাষায় লেখা হয়েছিল। পরে তা সংস্কৃতায়িত হয়। প্রাকৃতধর্মী সেই গীতিগুলি জনপ্রিয়তা অর্জনও করে। প্রাকৃত অপভ্রংশ অবহট্টের যুগে এইরূপ সংস্কৃতের আঞ্চলিক ভাষায় রূপান্তর অথবা আঞ্চলিক ভাষার সংস্কৃতায়ন স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল। তৎসত্ত্বেও গীতগোবিন্দ প্রাকৃত ভাষার সংস্কৃতায়ন নয়, কেননা একমাত্র প্রাকৃত সুলভ চরণান্তিক মিল দেখে ভাষাটিকে প্রাকৃতের লেবেল মেরে দেওয়া চলে না। গীতগোবিন্দের গানগুলির প্রধান বৈশিষ্ট্য যে ছন্দমাধুর্য, পদলালিত্য ও ধ্বনিঝঙ্কার, তা প্রাকৃত ভাষায় তেমন ফোটে না। তাছাড়া সংস্কৃতের যুক্ত ব্যঞ্জনের প্রয়োগ প্রাকৃতে নেই, আছে যুগ্ম ব্যঞ্জনে। গীতগোবিন্দে যুক্ত ব্যঞ্জনের প্রয়োগ বাহুল্য সংস্কৃতের অনুগামী। ডক্টর সুকুমার সেন মন্তব্য করেছেন, গীতগোবিন্দের পদাবলীর ঝঙ্কার প্রাকৃত ভাষায় অমন করিয়া উঠিতে পারিত না। যুক্ত ব্যঞ্জন যুগ্ম নয়, সংস্কৃতের বাহিরে মিলে না, সুতরাং প্রাকৃতে এমন ধ্বনি তরঙ্গ তোলা সম্ভব হইত বলিয়া মনে হয় না। ছন্দলালিত্য সৃষ্টিতে জয়দেব অতুলনীয় কৃতিত্বের অধিকারী। তার বিশিষ্টতা একছত্রের শ্লোক রচনা, মধ্যমিল ও ছন্দের সম্পূর্ণতা। যেমন স্তন বিনিহিতমপি হারমুদারম, কিংবা চল সখী কুঞ্জং সতীমির পুঞ্জং শিলয় নীল নিচলম। জয়দেবের গানে ধ্রুবপদের বৈচিত্র্য বড় কম নয়। ধুয়ার একই সঙ্গে পদ ও ছত্র বর্তমান। যেমন ধ্রুবপদ শ্রিত কমলা কুচমণ্ডল ধৃতকুণ্ডল কলিত ললিত বনমাল, ছত্র জয় জগদীশ হরে। এই বৈশিষ্ট্য মধ্যযুগের বাংলা পদাবলী কীর্তনে বহুলভাবে অনুসৃত হয়েছে। তাছাড়াও গীতগোবিন্দের ষোড়শমাত্রিক পাদাকুলক ছন্দের প্রভাব কেবল মধ্যযুগের বাংলা কাব্যেই নয়, আধুনিক যুগের শ্রেষ্ঠ কবির গানেও প্রভাব ফেলেছে। রবীন্দ্রনাথের ভানুসিংহ ঠাকুরের পদাবলীতে অন্যত্র এই ছন্দের ছায়া বর্তমান। যেমন ওগোবধূ সুন্দরী নববধূ মঞ্জরী, এর সঙ্গে তুলনীয় জয়দেবের স্তনবিনী হিতমপি হারমুদারম, কিংবা চল সখী গৃহে চল মুঞ্চ নয়ন জল চল সখী চল গৃহ কাজে, এর সঙ্গে তুলনীয় জয়দেবের চল সখী কুঞ্জং সমিতির পুঞ্জং শিলয় নীল নিচলম, কিংবা একদা তুমি অঙ্গ ধরি ফিরিতে নবভুবনে মরি মরি অনঙ্গ দেবতা, এর সঙ্গে তুলনীয় জয়দেবের বদসি যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমুদি হরতি দর তিমির মতি ঘোরম। রবীন্দ্রকাব্যে জয়দেবের অনুসরণ আছে বটে, কিন্তু তার কাব্যের উচ্চ প্রশংসা তিনি করতে পারেননি। বোধহয় বিলাসকলার আধিক্য ও প্রাকৃত রসের মূর্ছনা থাকার জন্য তিনি গীতগোবিন্দের মধ্যে কোনো তত্ত্বদর্শন বা অলৌকিক ভাবব্যঞ্জনার কথা বলেননি। জয়দেবের কাব্যে তিনি এক প্রকার ভাবের দীনতা অনুভব করেছিলেন। জয়দেবের ললিত লবঙ্গলতা ভালো বটে, কিন্তু বেশিক্ষণ নয়। ইন্দ্রিয় তাকে মন মহারাজের কাছে নিবেদন করে, মন তাকে মাত্র একবার স্পর্শ করেই রেখে দেয়, তখন তা ইন্দ্রিয়ের ভোগেই শেষ হয়ে যায়। এই কথাগুলি বলেছিলেন রবীন্দ্রনাথ কেকাধ্বনি প্রবন্ধে। তা সত্ত্বেও রবীন্দ্র মানসলোকে গীতগোবিন্দের একটি বিশেষ স্থান ছিল। এই গ্রন্থ থেকে তিনি আহরণ করেছেন কাব্যের বহিঃসৌষ্ঠব, শব্দগ্রন্থন, সৌন্দর্য ও পদঝঙ্কার, অলঙ্কার শোভা ও ছন্দরুচি। গীতগোবিন্দের যেখানে অভাব সেখানে অবশ্য তিনি ছড়িয়ে দিয়েছেন নিজের প্রতিভার মায়াস্পর্শ। ইন্দ্রিয় সুখের উপকরণের সঙ্গে যোগ করে দিয়েছেন মানসিক আনন্দের উপকরণ, আর তারই ফলে রবীন্দ্রকাব্য চিরন্তন রসলোকের সামগ্রী হয়ে উঠেছে। গীতগোবিন্দ কাব্যটি ভারতবর্ষের সমস্ত অঞ্চলেই বিপুল সমাদর লাভ করেছে। এমনকি ভারতবর্ষের বাইরেও বিদেশি পণ্ডিতগণের কাছে এটি বিপুলভাবে সমাদৃত। ইংরেজিতে প্রথম গীতগোবিন্দ অনুবাদ করেছিলেন উইলিয়াম জোন্স, এবং এই অনুবাদকে ভিত্তি করে F.H. ভ্যান্ডেলবার্গ জার্মান ভাষায় গীতগোবিন্দের অনুবাদ করেন। গোথে এই অনুবাদ পড়ে খুবই মুগ্ধ হয়েছিলেন। শিলারকে লেখা একটি চিঠিতে তিনি গীতগোবিন্দ সম্পর্কে মন্তব্য করেছিলেন, "What struck me as remarkable are the extremely varied motifs
বাই হুইচ অ্যান এক্সট্রিমলি সিম্পল সাবজেক্ট ইজ মেড এন্ডলেস। এছাড়াও উইন্টারনিটস এবং কিথ দুজনেই গীতগোবিন্দ সম্পর্কে উচ্ছ্বসিত। 1972 সালে প্রকাশিত ভিয়েনার ভাষাতাত্ত্বিক প্রফেসর ম্যানফ্রেড মেয়ারহপার তার একটি গ্রন্থের শেষে ঋগ্বেদ, মহাভারত ও গীতগোবিন্দকেই সংস্কৃত সাহিত্যের 3টি প্রতিনিধি স্থানীয় গ্রন্থ বলে উল্লেখ করেছেন। বার্নার্ড কলেজের প্রাচ্যবিদ্যা গবেষণার অধ্যাপিকা বারবারা স্টোলার মিলার সারা ভারত পর্যটন করে জয়দেবাস গীতগোবিন্দ লাভ সং অব দ্য ডার্ক লর্ড নামে একটি গ্রন্থ রচনা করেছেন। তিনিও গীতগোবিন্দকে ভারতীয় সাহিত্যের একটি অসামান্য গ্রন্থ বলে উল্লেখ করেছেন। 19 এবং 20 শতাব্দীর বহু মনীষী গীতগোবিন্দ সম্পর্কে অনুরূপ ও বিরূপ দু ধরনেরই মন্তব্য করেছেন। বিদ্যাসাগর গীতগোবিন্দ সম্পর্কে বলেছেন, এরূপ ললিত পদবিন্যাস, শ্রবণ মনোহর অনুপ্রাস ছটা ও প্রসাদ গুণ প্রায় কুত্রাপি লক্ষিত হয় নাই। এছাড়াও তিনি বাংলাদেশে রচিত সংস্কৃত গ্রন্থগুলির মধ্যে গীতগোবিন্দকেই সর্বোৎকৃষ্ট বলেছেন। বঙ্কিমচন্দ্রের মত কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তদানীন্তন সমাজের চূড়ান্ত ইন্দ্রিয়পরতার অনুকূলেই কাব্যটি রচিত হয়েছে বলে তার অভিমত। কিন্তু রমেশচন্দ্র দত্ত বিদ্যাসাগরের মতোই জয়দেবের কাব্যের বহিরঙ্গের সৌন্দর্যের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। এই বাঙালি কবির হস্তে সংস্কৃত ভাষা তাহার সমস্ত প্রকার ধাতব কাঠিন্য ত্যাগ করিয়া যেন ইতালীয় ভাস্কর্যের কোমলতা লাভ করিয়াছে, এবং সুরের পুনরাবর্তন, অনুপ্রাসের ঝঙ্কার গীতগোবিন্দকে সংস্কৃত ভাষায় এক উল্লেখযোগ্য অদ্বিতীয় রচনারূপ মহিমান্বিত করিয়াছে। বস্তুত ইহাকেই সংস্কৃত ভাষায় একমাত্র গীতিগ্রন্থ বলা যাইতে পারে। অক্ষয়চন্দ্র সরকারও জয়দেবের এবং গীতগোবিন্দের দীর্ঘ আলোচনা প্রসঙ্গে তার কাব্যে প্রকৃতি সৌন্দর্য বর্ণনার অভিনবত্বের দিকে আমাদের মনোযোগ আকর্ষণ করেন। তিনি লেখেন, বসন্তে সকলই বিকশিত, প্রফুল্লিত, চালিত, কুজনিত। এ সকল কথাই পুরাতন, সকল কথাই পুরাতন, সকল কথাই জানি। কিন্তু সেই সঙ্গে যদি শুনিতে পাই যে জগতের লজ্জা গলিয়া গিয়াছে, তাই ছোট চারাটি, ক্ষুদে লতাটি, বৃহৎ বটরাজি, গভীর বন, অনন্ত আকাশ সকলেই হাসিতেছে, সকলেই নাচিতেছে, সকলেই গাহিতেছে, সকলেই মাতিয়াছে। তাহা নইলে বসন্তের বসন্ত বুঝিতে জয়দেবের কবিত্ব চিনিতে পারি। কিন্তু প্রমথ চৌধুরী ও বলেন্দ্রনাথ ঠাকুর জয়দেব সম্পর্কে খুবই বিরূপ মন্তব্য করেছেন। প্রমথ চৌধুরীর মতে জয়দেবের কাব্যের বিষয়বস্তু, ভাষা, ভাব, ছন্দ সমস্ত কিছুই অত্যন্ত নিম্নমানের। তার মতে জয়দেবের ক্ষমতার পরিসরও সংক্ষিপ্ত এবং তার কল্পনাও সংকীর্ণ পরিধির। বলেন্দ্রনাথ ঠাকুরও জয়দেবের গীতগোবিন্দ সম্পর্কে বিরূপ মন্তব্যই করেছেন। তার মতে এই গীতগোবিন্দে গীত থাকিতে পারে, কিন্তু গোবিন্দ আছেন কিনা আমাদের সম্পূর্ণ সন্দেহ আছে। অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যায় কিন্তু জয়দেব সম্পর্কে ইতিবাচক মন্তব্যই করেছেন। সংস্কৃত ভাষায় সর্বাপেক্ষা শ্রুতিমধুর গীতিকবিতার কবি। ডক্টর সুশীল কুমার দেও জয়দেবের শিল্প নৈপুণ্যের প্রশংসা করেছেন। বুদ্ধদেব বসুর মতে জয়দেব ভারতীয় সাহিত্যে প্রাচীনের অস্তরাগ এবং আধুনিকের পূর্বরাগ, আর তার ভাষা যুক্তিনির্ভর কার্পণ্যকে ছাড়িয়ে হয়ে উঠেছে কবিতার দ্বারা আক্রান্ত, উন্নত ও রূপান্তরিত। জয়দেবের কাব্য সম্পর্কে আরেকটি প্রশ্ন হলো ভক্তির প্রসঙ্গ। জয়দেব বিলাস কলাকে হরিশরণের তুল্য মূল্য দিয়েছেন ঠিকই, কিন্তু মনে রাখতে হবে হরিশরণের কথাই তিনি প্রথম বলেছেন। অর্থাৎ গীতগোবিন্দের উৎসাহী পাঠককে আগে হরিশরণে মনকে সরস করতে হবে, তারপর তিনি বিলাস কলা কুতূহল চরিতার্থ করার সুযোগ পাবেন। জয়দেবের নিজস্ব ইঙ্গিত ছাড়াও ইতিহাসের কিছু সুস্পষ্ট ইঙ্গিত আমাদের হস্তগত হয়েছে, যার ফলে জয়দেবের ওপর ভক্তিধর্মের প্রভাব অনুমান করতে অসুবিধা হয় না। সেন রাজারা ছিলেন দাক্ষিণাত্যের ব্রাহ্মণ। দাক্ষিণাত্য আবার ভক্তিধর্মের সুপ্রাচীন ঐতিহ্যে অগ্রগণ্য। লক্ষণ সেনের সঙ্গে কবির ব্যক্তিগত সম্পর্ক অস্বীকার না করলে তার ওপর ভক্তিধর্মের প্রভাবকে স্বীকার করে নিতে হয়। এছাড়া পদ্মাবতী ছিলেন কর্ণাটী ব্রাহ্মণ কন্যা। তিনি জয়দেবের জীবনের ওপর অনুমেয় সর্বশ্রেষ্ঠ প্রভাব। সুতরাং জয়দেবের ভক্তিভাবুকতা এসব আনুষঙ্গিক প্রমাণের সাক্ষ্যে অনেকটাই স্বীকার্য বিষয়ে পরিণত হয়। কিন্তু চৈতন্যোত্তর রাগানুভক্তি বলতে আমরা যা বুঝি, জয়দেবে তা নেই। আবার বৈধিভক্তিও তার স্বরূপ থেকে কিঞ্চিত বিচলিত।
কামের আর প্রেমের যথার্থ সীমারেখাটি জয়দেবের চেতনায় সুস্পষ্ট নয়, তবে ভক্তি এবং কাম কলানুবর্তন দুয়ে মিলে জয়দেবের প্রচেষ্টা রাগানুগা ভক্তির অনেকটা আগমনী হয়ে উঠেছে। আজকের এই আলোচনায় আমরা জয়দেব ও বাংলা সাহিত্য সম্পর্কে জানতে পেলাম। পরবর্তী অংশে আমি বাংলা সাহিত্যের অন্যান্য দিকগুলো নিয়েও আলোচনা করব। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশানগুলো পাওয়ার জন্যে। আজ এটুকুই।